হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে উজ্জয়িনের আরও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি কিন্তু বিকেল হতে না হতেই, মানে বিকেল না, সন্ধে হতে না হতেই রামঘাটের আরতি দেখব বলে। তো রামঘাটের আরতি দেখার জন্য আমরা কিন্তু আগের দিনও আরেকটা অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো তাই জন্য সেদিনকে আমরা কিন্তু আর ওখানে যাইনি। আমি নেক্সট ডে প্ল্যান করলাম যে একটু আগে থেকে, যখন আরতি শুরু হবে তার মিনিমাম 30 to 40 মিনিটস আগে থেকে আমরা ওখানে গিয়ে বসবো। তাহলে পুরো প্রিপারেশনটা দেখতে পারবো, মানে ওটার একটা আলাদা অনুভূতি থাকে, তাই না? যে আগে থেকে সবটা দেখছো, কেমন লাগছে, কত সুন্দর করে সাজাচ্ছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে ঘাটেই কিন্তু প্রচুর শিবলিঙ্গ আছে। তা এই শিবলিঙ্গ প্রথমে ভালো করে এই ছোট ছোট যারা ওখানকার পণ্ডিত ছিলেন, খুব বাচ্চা বাচ্চা ছেলেরা, দেখেও খুব ভালো লাগছিল যে এতটুকু বয়সের বাচ্চা বাচ্চা ছেলেগুলো কত সুন্দর করে পুজো আচ্ছায় তাদের মন, কত আধ্যাত্মিকতা তাদের ভেতরে, দেখে সত্যিই ভালো লাগে। এবং নিজের সন্তানকে যখন নিয়ে গেছি, এগুলো যখন দেখাচ্ছি, সত্যি এই জন্যই বোধহয় স্পিরিচুয়াল প্লেসে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুব 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 দরকার। তার কারণ হচ্ছে ছোট থেকে ধর্ম, আধ্যাত্মিকতা এগুলো শিক্ষা পাওয়া যায়, তাই না? এবং এই বাচ্চাটিও কি সুন্দর করে বাবাকে সাজিয়ে দিচ্ছেন, বাবাকে স্নান করালেন প্রথমে, তারপরে খুব সুন্দর করে বাবাকে সাজাচ্ছে, কত মন দিয়ে, কত আন্তরিকতার সাথে সাজাচ্ছে। আমি শুধু দেখছিলাম ছেলেটির দিকে, যে ছেলেটির প্রচণ্ড ভালোবেসে সাজাচ্ছিল। এবং আমি যে ভিডিও করছিলাম তার কিন্তু মন একদমই এদিকে ছিল না। তো তারপরেই একজন এলেন, এখানে আরতি করলেন। এবং এইভাবেই কিন্তু ওনারা প্রত্যেকটা জায়গায়, এখানে একটা বড় শিবলিঙ্গ আছে, এই যে এই বড় শিবলিঙ্গতেও কিন্তু খুব সুন্দর করে আগে আরতি হয়ে যাচ্ছে। এখানে পুরো রাম পরিবার আছে, রাম দরবার আছে, শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণ এবং হনুমানজির একটা মূর্তি আছে, সেখানে পুজো হয়। সামনে এই যে যেখানে দেখালাম ওটা কিন্তু ভোলেনাথ। এই যে এবারে ভোলেনাথের আরতি হচ্ছে। প্রথমে কিন্তু বাবা ভোলেনাথকে পুজো করে, আরতি করে, তারপরেই রামঘাটের আরতি শুরু হয়। তো এই আরতিটা দেখার জন্য এবং বাবা ভোলেনাথের পুরো সাজটা আপনারা চোখের সামনে নিজে দেখতে পারবেন, পুরো শৃঙ্গারটা। সেই শৃঙ্গারটা দেখার জন্যই কিন্তু রামঘাটের যে আরতির টাইম, তার থেকে মিনিমাম 40 মিনিট বা 1 ঘন্টা আগে আপনারা চলে যাবেন। তাহলে খুব সামনাসামনি বসতেও পারবেন এবং পুরোটা দেখতেও পারবেন।